বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমার কোনো ভয় নেই যদি তোমার মধ্যে এই 10টি গুণ থাকে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে ভয় এক অদৃশ্য শত্রু। ভবিষ্যতের ভয়, রিজিকের ভয়, মানুষের ভয়, সম্মান হারানোর ভয়, মৃত্যুর ভয়। এই ভয়গুলো ধীরে ধীরে মানুষের অন্তরকে দুর্বল করে দেয়। অথচ কোরআন আমাদের আশ্বাস দেয়, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতপর তারা এর উপর দৃঢ় থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। সূরা ফুসসিলাত আয়াত 30। এই আয়াত আমাদের সামনে এক গভীর সত্য উন্মোচন করে দেয়। ভয়মুক্ত জীবন কোনো কল্পনা নয়, বরং কিছু নির্দিষ্ট গুণ অর্জনের মাধ্যমে আল্লাহ নিজেই বান্দাকে ভয় থেকে নিরাপত্তা দেন। এই ভিডিওতে আজ আমরা জানব, যদি তোমার মধ্যে এই 10টি গুণ থাকে তাহলে ইনশাআল্লাহ তোমার কোনো ভয় নেই। 1. আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা। যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে সে কখনো ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয় না, কারণ সে জানে তার রিজিক, জীবন, সম্মান ও মৃত্যু সবই আল্লাহর হাতে। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, বরং চেষ্টা করার পর ফল আল্লাহর হাতে সমর্পণ করা। এই বিশ্বাস হৃদয়ে থাকলে ভয় নিজে থেকেই দূরে সরে যায়। 2. নিয়মিত সালাত কায়েম করা। নামাজ শুধু ইবাদত নয়, এটি একটি আধ্যাত্মিক নিরাপত্তা ব্যবস্থা। যে ব্যক্তি দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়ায় তার হৃদয় কখনো একা থাকে না। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। নামাজ মানুষের অন্তরে এক ধরনের প্রশান্তি সৃষ্টি করে, যার ফলে ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা কমে যায়। 3. হারাম থেকে বেঁচে থাকা। হারাম উপার্জন, হারাম সম্পর্ক, হারাম দৃষ্টি এসব মানুষের অন্তরকে অশান্ত করে তোলে। ভয় জন্ম নেয় পাপের অন্ধকার থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর এদের মাঝখানে রয়েছে সন্দেহজনক বিষয়। বুখারী, মুসলিম। যে ব্যক্তি হারাম থেকে নিজেকে রক্ষা করে আল্লাহ তার হৃদয়কে ভয় থেকে নিরাপদ রাখেন। 4. সব অবস্থায় আল্লাহকে স্মরণ করা বা জিকির। জিকির হল হৃদয়ের অক্সিজেন। জিকিরহীন হৃদয় সহজেই ভয় ও হতাশায় আক্রান্ত হয়। জেনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত 28। যে জিহ্বা আল্লাহর স্মরণে অভ্যস্ত সে জিহ্বা কখনো ভয় ছড়ায় না, বরং সাহস তৈরি করে। 5. তাকওয়া বা আল্লাহ ভীতি। যার অন্তরে আল্লাহ ভীতি আছে সে অন্য কাউকে ভয় পায় না, কারণ সে জানে আসল ক্ষমতা মানুষের নয়, আল্লাহর। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। সূরা তালাক আয়াত 2। তাকওয়া মানুষকে অদৃশ্য বিপদ থেকেও নিরাপদ রাখে। 6. সব অবস্থায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। অনেক ভয় আসে কেন এমন হলো এই প্রশ্ন থেকে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট সে কখনো ভেঙে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থায় কল্যাণকর। মুসলিম। এই সন্তুষ্টি মানুষকে ভয় নয় বরং দৃঢ়তা শেখায়। 7. ধৈর্য ধারণ করা। ভয় আসে মূলত অধৈর্যতা থেকে। যে ধৈর্য ধরে সে জানে কষ্ট চিরস্থায়ী নয়। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। যার সঙ্গে আল্লাহ আছেন তার আবার কিসের ভয়? 8. মানুষের ক্ষতি না করা ও ন্যায় পরায়ণ হওয়া। যে অন্যের হক নষ্ট করে সে ভিতরে ভিতরে ভয় পায়, ধরা পড়ে যাওয়ার ভয়, বদদোয়ার ভয়। কিন্তু যে ন্যায় পরায়ণ সে নির্ভীক থাকে। আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন। সূরা মায়েদা আয়াত 42। নির্দোষ অন্তর কখনো ভীতু হয় না। 9. তওবা ও ইস্তিগফারে অভ্যস্ত থাকা। পাপ মানুষকে ভীত করে তোলে, কিন্তু তওবা পাপের বোঝা হালকা করে দেয়।
হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত 53। যে নিয়মিত তওবা করে তার অন্তরে ভয় নয়, বরং আশা বাস করে। 10 আখিরাতের ওপর দৃঢ় বিশ্বাস। যে ব্যক্তি আখিরাতকে সত্য মনে করে তার কাছে দুনিয়ার ভয় তুচ্ছ হয়ে যায়। মৃত্যু, ক্ষতি, অপমান সবই সাময়িক। এই দুনিয়ার জীবন তো ধোঁকার সামগ্রী মাত্র। সূরা আল ইমরান আয়াত 185। আখিরাতমুখী মানুষ কখনো ভয়ভীত নয়, সে প্রস্তুত। প্রিয় বন্ধুগণ, ভাই ও বোনেরা, ভয়মুক্ত জীবন কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি এই 10টি গুণের স্বাভাবিক ফল। যদি তোমার মধ্যে আল্লাহর উপর ভরসা থাকে, নামাজে সংযোগ থাকে, হারাম থেকে দূরত্ব থাকে, জিকিরে অভ্যস্ততা থাকে, তাকওয়া থাকে, সন্তুষ্টি থাকে, ধৈর্য থাকে, ন্যায় পরায়ণতা থাকে, তওবা থাকে, আখিরাতের বিশ্বাস থাকে, তাহলে মনে রেখো, তোমার কোনো ভয় নেই। আল্লাহ তোমার সাথে আছেন। আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো অর্জনের তৌফিক দিন। আমিন। তোমার কোনো ভয় নেই যদি তোমার মধ্যে এই 10টি গুণ থাকে। ভয় কেন আসে আর এই গুণগুলো কিভাবে মানুষকে নির্ভীক করে তোলে? প্রথম পর্বে আমরা জেনেছি কোন 10টি গুণ মানুষের অন্তরে থাকলে আল্লাহ নিজেই তাকে ভয় থেকে নিরাপদ রাখেন। এখন প্রশ্ন হল, ভয় আসেই বা কেন, আর এই গুণগুলো কিভাবে ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে? এই পর্বে আমরা বিষয়টি আরও গভীরভাবে বুঝব, মনস্তত্ত্ব, ঈমান ও বাস্তব জীবনের আলোকে। ভয় আসার মূল কারণ কি? ভয় মূলত 3টি জায়গা থেকে জন্ম নেয়: নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি, অজানা ভবিষ্যৎ, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া। যখন মানুষ মনে করে সব কিছু আমার হাতে নেই, কিন্তু সে আল্লাহ উপর ভরসাও করতে পারে না, তখন ভয় অনিবার্য হয়ে ওঠে। এই কারণেই ইসলাম ভয় দূর করতে প্রথমেই ঈমানকে মজবুত করে। 1 আল্লাহর ওপর ভরসা মানুষকে ভিতর থেকে শক্ত করে। যে ব্যক্তি বিশ্বাস করে, আমার রিজিক আল্লাহ ঠিক করে রেখেছেন, আমার জীবন মৃত্যু আল্লাহর হাতে, মানুষ কিছু করতে পারলেও আল্লাহ অনুমতি ছাড়া কিছুই করে না, সে ব্যক্তি ভয় পাবে কাকে? এমন মানুষ সমস্যার মাঝেও বলে, আল্লাহ আছেন, এটাই যথেষ্ট। এই বিশ্বাস একাই হাজারটা ভয় ভেঙে দেয়। 2 নামাজ মানুষের ভেতরের অস্থিরতা ভেঙে দেয়। ভয় অনেক সময় আসে অতিরিক্ত চিন্তা থেকে, আর নামাজ সেই চিন্তাকে থামিয়ে দেয়। নামাজে মানুষ যখন বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই, তখন তার অবচেতন মনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণই ভয়কে দুর্বল করে। 3 হারাম জীবনে অজানা আতঙ্ক তৈরি হয়। হারাম জীবনের সবচেয়ে বড় শাস্তি হল ভেতরের শান্তি হারিয়ে যাওয়া। হারাম উপার্জনকারী মানুষ সবসময় ভয় পায়, কখন ধরা পড়বে, কখন সব হারাবে, কখন অপমান হবে। কিন্তু হালাল জীবনযাপনকারী মানুষ নিশ্চিন্ত ঘুমায়, কারণ সে জানে সে আল্লাহর সাথে বেঈমানি করছে না। 4 জিকির ভয়ের উপর এক অদৃশ্য ঢাল। জিকির শুধু সোয়াব নয়, এটি এক ধরনের মানসিক নিরাপত্তা। যে মানুষ নিয়মিত বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অন্তর ধীরে ধীরে দৃঢ় হয়, কারণ সে প্রতিনিয়ত নিজেকে মনে করিয়ে দেয়, আমি একা নই, আল্লাহ আছেন। 5 তাকওয়া মানুষকে মানুষের ভয় থেকে মুক্ত করে। যে আল্লাহকে ভয় করে সে অন্য কাউকে ভয় পায় না, আর যে আল্লাহকে ভয় করে না সে সবাইকে ভয় পায়। তাকওয়া মানুষ জানে মানুষের কথা নয়, আল্লাহর কথা আসল, মানুষের রায় নয়, আল্লাহর বিচার আসল। এই উপলব্ধি তাকে সাহসী করে তোলে। 6 আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট মানুষ কখনো ভাঙে না। অনেক মানুষ ভেঙে পড়ে, কারণ সে বলে, আমার সাথে কেন এমন হল? কিন্তু মুমিন বলে, আল্লাহ যা করেন ভালোই করেন।
এই সন্তুষ্টি মানুষের বুক থেকে অভিযোগ সরিয়ে দেয়, আর অভিযোগ চলে গেলে ভয়ও কমে যায়। ৭. ধৈর্য ভয়ের বিরুদ্ধে সবচেয়ে শক্ত অস্ত্র। ভয় আসে তখনই যখন মানুষ মনে করে আমি আর পারছি না, কিন্তু ধৈর্যশীল মানুষকে শেখায় অপেক্ষা করতে, সহ্য করতে, আল্লাহর উপর ছেড়ে দিতে। ধৈর্যশীল মানুষ জানে এই কষ্ট একদিন শেষ হবেই। ৮. ন্যায়পরায়ণ মানুষের বিবেক পরিষ্কার থাকে। যে অন্যায় করে সে রাতেও ভয় পায়, কিন্তু যে ন্যায়পরায়ণ সে নির্ভয়ে চলাফেরা করে, কারণ তার ভেতরে কোনো অপরাধ বোধ নেই। পরিষ্কার বিবেক সমান শক্ত মন, শক্ত মন সমান কম ভয়। ৯. তওবা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। ভয় অনেক সময় আসে অতীতের পাপ থেকে, কিন্তু তওবা সেই অতীতকে মুছে দেয়। যে মানুষ জানে আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, সে আর নিজের অতীতকে ভয় পায় না। ১০. আখেরাত বিশ্বাস দুনিয়ার ভয় ছোট করে দেয়। যে ব্যক্তি জানে দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী, তার কাছে দুনিয়ার ক্ষতি বড় মনে হয় না। সে বলে যদি আল্লাহ খুশি থাকেন তাহলেই যথেষ্ট। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অদম্য করে তোলে। গভীর একটি সত্য, ভয় আসে তখনই যখন আল্লাহ থেকে দূরে যাই, নিজের উপর বেশি ভরসা করি, দুনিয়াকে সব কিছু মনে করি। আর ভয় চলে যায় তখনই যখন আল্লাহকে কাছে আনি, নিজেকে দুর্বল স্বীকার করি, আখেরাতকে সামনে রাখি। বন্ধুগণ, এই 10টি গুণ কোনো অলৌকিক বিষয় নয়, এগুলো ধীরে ধীরে অর্জনযোগ্য। আজ যদি একটাও গুণ নিজের মধ্যে আনতে পারো, তাহলে আজ থেকেই তোমার ভয় কমতে শুরু করবে। মনে রেখো, যে আল্লাহর দিকে এগোয়, ভয় তার পিছু ছাড়ে। ইনশাআল্লাহ, তোমার কোনো ভয় নেই যদি তোমার মধ্যে এই 10টি গুণ থাকে। ভয়হীন মানুষের আলামত, বাস্তব উদাহরণ ও নিজের জীবন বদলানোর পথ। ভয়হীন মানুষ মানে সে মানুষ নয় যার কোনো সমস্যা নেই, বরং ভয়হীন মানুষ সে যার সমস্যা আছে কিন্তু ভয় তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই পর্বে আমরা জানব ভয়হীন মানুষের চিহ্ন কী, আল্লাহ কিভাবে এমন মানুষকে হেফাজত করেন এবং আমরাই বা কিভাবে ধীরে ধীরে ভয়মুক্ত হতে পারি। ভয়হীন মানুষ কাকে বলে? ভয়হীন মানুষ সে নয় যে বিপদে পড়ে না, যে কষ্ট দেখে না, যে কান্না করে না, বরং ভয়হীন মানুষ সে যে কষ্টে পড়ে আল্লাহর কাছে ফিরে যায়, যে বিপদে ধৈর্য ধরে, যে কান্নার মাঝেও আশা হারায় না। আল্লাহ বলেন, তোমরা দুর্বল হও না, চিন্তিত হও না, যদি তোমরা মুমিন হও। সূরা আলে ইমরান আয়াত ১৩৯। ভয়হীন মানুষের 7টি স্পষ্ট আলামত। ১. সে সমস্যায় শান্ত থাকে। যখন অন্যরা অস্থির হয়ে যায়, সে তখনও বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই শান্তভাব ভয়হীনতার প্রথম চিহ্ন। ২. সে মানুষের কথা নয়, আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দেয়। ভয় আসে তখনই যখন মানুষ কি বলবে এটা বড় হয়ে যায়, কিন্তু ভয়হীন মানুষ ভাবে আল্লাহ খুশি তো, তাহলেই যথেষ্ট। ৩. সে হারামকে ভয় পায়, মানুষকে নয়। ভয়হীন মানুষ জানে মানুষ ক্ষতি করতে পারে, কিন্তু হারাম আল্লাহর রাগ ডেকে আনে। এই অগ্রাধিকার তাকে নির্ভীক করে তোলে। ৪. সে দোয়া ছাড়ে না। ভয় মানুষকে দোয়া থেকে দূরে সরায়, আর ভয়হীন মানুষ দোয়ার কাছেই থাকে। সে জানে দোয়া মানে খালি হাত নয়, বরং শক্ত সংযোগ। ৫. সে একা হলেও ভেঙে পড়ে না, কারণ সে জানে আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না। ৬. সে ধীরে সিদ্ধান্ত নেয়, তাড়াহুড়ো করে না। ভয় মানুষকে হঠকারী করে তোলে, আর বিশ্বাস মানুষকে স্থির করে। ৭. সে আখেরাতকে সামনে রেখে জীবন সাজায়, তাই দুনিয়ার ভয় তার উপর আধিপত্য করতে পারে না। কিভাবে আল্লাহ ভয়হীন মানুষকে হেফাজত করেন, এটা মনে রাখা জরুরি। আল্লাহ ভয়হীন মানুষকে সব বিপদ থেকে বাঁচান এমন না, বরং তিনি বিপদের মধ্যেও ভেঙে পড়তে দেন না। তিনি শত্রুর মাঝেও সম্মান অক্ষুণ্ণ রাখেন। তিনি অদৃশ্যভাবে পথ খুলে দেন। সূরা মুহাম্মদের আয়াত ১১। আল্লাহ মুমিনদের পক্ষাবলম্বনকারী।
বাস্তব উদাহরণ চিন্তার জন্য একজন ব্যক্তি সব হারালো, টাকা, কাজ, মানুষের সম্মান, কিন্তু সে বলেছিল, আমার রব এখনও আমার সাথে আছেন। সময় গেল, আল্লাহ তার এমন দরজা খুলে দিলেন যার কল্পনাও সে করেনি। ভয় তাকে হারাতে পারেনি, কারণ সে আল্লাহকে ছাড়েনি। নিজেকে ভয়মুক্ত করতে 5টি বাস্তব আমল। 1. প্রতিদিন সকালে বলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই একটি বাক্যই ভয়কে দুর্বল করে দেয়। নামাজের পরে 1 মিনিট চুপ করে বসো, আল্লাহর উপস্থিতি অনুভব করো। এই অভ্যাস মনকে স্থির করে। ভয় এলে তৎক্ষণাৎ দোয়া করো, ভয়কে জমতে দিও না। হারাম কিছু ছাড়ার সাহস করো, হারাম ছাড়লেই আল্লাহ সাহস দেন। আখিরাতের কথা নিয়মিত স্মরণ করো, মৃত্যু ভয় নয়, বরং প্রস্তুতি হয়ে উঠবে। একটি গভীর উপলব্ধি, ভয় আসলে তোমার শত্রু নয়। ভয় তোমাকে বলে দেয় তুমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছ। আর যখনই তুমি আল্লাহর দিকে ফিরে আসো, ভয় নিজে থেকেই সরে যায়। অতএব প্রিয় বন্ধু, যদি তোমার মধ্যে এই 10টি গুণ থাকে অথবা তুমি এগুলো অর্জনের চেষ্টা করো, তাহলে জেনে রেখো তোমার কোনো ভয় নেই। আল্লাহ তোমার সঙ্গে আছেন, আর আল্লাহ যার সঙ্গে সে কখনো পরাজিত হয় না। হে আল্লাহ, আমাদের সবাইকে ভয়হীন ঈমান দান করুন। আমাদের আমল কম, কিন্তু আপনার রহমত অসীম। আমাদের ধরে রাখুন যেদিন আমরা নিজেকেই ধরে রাখতে পারি না। আমাদের শেষটুকু সুন্দর করে দিন। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।